হরে কৃষ্ণ। মনকে জিজ্ঞাসা করছে, বলুন আপনার কি দরকার? ব্রাহ্মণ অমনি সঙ্গে সঙ্গে পায়ের জুতোটা খুলে আর রাজার দিকে ছুঁড়ে দিয়েছে। আর জুতোটা খুলে রাজাকে ছুঁড়ে দিয়েছে। চিন্তা করে দেখুন রাজার কত রাগ হবে। রাজা তাকে কি করবে? যাকে রাজাকে যদি কেউ জুতো মারতে যায়, এখন জুতোটা যেই ছুঁড়ে দিয়েছে, রাজা তো মাথাটা নিচু করেছে, জুতোটা লেগেছে একবার যে সোনার ছাতাটা আছে, ছাতাটার যে ডান্ডাটা, এই ডান্ডাটাতে গিয়ে জুতোটা লেগেছে। আর ওখানে একটা কালো সাপ জড়িয়েছিল, সাপটার গায়ে লাগতেই সাপটা পড়ে মারা গেছে। রাজপণ্ডিত বললেন, মহারাজ আজকে আপনার কাল সর্প যোগ ছিল, আজ আপনার মৃত্যু যোগ ছিল, ব্রাহ্মণ আপনাকে বাঁচিয়েছে। রাজা সঙ্গে সঙ্গে নেমে গিয়ে ব্রাহ্মণের হাতে ধরে বলছে, তুমি যখন আমাকে বাঁচিয়েছো, তোমাকে আমি পুরস্কার দিচ্ছি, আমার এই রাজ্যের 1 বছরের জন্য আমি তোমাকে রাজা করে দিলাম। হরি হরি বল। ব্রাহ্মণ মাথায় হাত, সর্বনাশ, আমি রাজাকে জুতো মারলাম যাতে রাজা আমাকে শুলবিদ্ধ করে, রাজা আমাকে সিংহাসনে বসিয়ে দিলে জোর করে, জোর করে ভালো মন্দ খেতে দেয়, জোর করে ভালো পোশাক পরায়, রাজার সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গেল। একদিন রাজার ব্রাহ্মণ জঙ্গলে গেছে মৃগয়া করতে, রাত্রি হয়ে গেছে, তিরপল খাটিয়ে একটা তাম্বু তৈরি করে দুজনে শুয়ে আছে। ব্রাহ্মণের পিপাসা পেয়েছে, ব্রাহ্মণ উঠে যাচ্ছে জল খেতে, দেখছে একটা জঙ্গল থেকে সাপ এসছে রাজাকে দংশন করবে বলে। সাপটা যেই রাজার বিছানায় উঠে যাচ্ছে, অমনি ব্রাহ্মণ রাজার তলোয়ারটা নিয়ে সাপটাকে মারতে যাবে, সাপটা বেরিয়ে চলে গেছে। আর অমনি রাজার ঘুম ভেঙে গিয়ে দেখছে ব্রাহ্মণ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাজা বললেন, আচ্ছা এই রাতের অন্ধকারে তুই আমাকে খুন করতে চাইছিস না? আমাকে খুন করে তুই সারা জীবনের জন্য রাজা হবি বলে তুই আমাকে মারতে চাইছিস? সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলছে, রাজা মশাই আপনি বিশ্বাস করুন, একটা সাপ ছিল আপনাকে আসছিল দংশন করতে, আমি তাকে মারবো ভেবেছি, সে তার আগে বেরিয়ে চলে গেছে। রাজা বলছে, মিথ্যে, ভুল ভুল, তুই মিথ্যে কথা বলছিস, তুই আমাকে খুন করতে চেয়েছিস, একদিন তুই আমাকে বাঁচিয়েছিলিস, আজকে তুই আমাকে মারতে চাইছিস, তাই তোকে আমি ছেড়ে দিলাম, কিন্তু আজ থেকে তোর আর আমার সম্পর্ক এখানেই শেষ। গলা ধাক্কা দিয়ে ব্রাহ্মণকে বাইরে বার করে দিল। রাজা আকাশের দিকে তাকিয়ে ব্রাহ্মণ তাকিয়ে বলছে যে, হায় রে নিয়তিকে না বাধ্যাতে। নিয়তি, যেদিন আমি সত্যি রাজাকে মারতে গিয়েছিলাম সেদিন রাজা আমাকে সিংহাসনে বসিয়ে দিল, আর আজকে সত্যি রাজাকে বাঁচাতে গেলাম, রাজা আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিল। তাহলে আপনার জীবনে সুখ, আপনার জীবনে দুঃখ, এর জন্য দায়ী কেউ নয়। শাশুড়ির দুঃখের কারণ বৌমা নয়, আর বৌমার দুঃখের কারণ শাশুড়ি নয়, আপনার পাড়া প্রতিবেশী নয়। আপনার দুঃখের কারণ হচ্ছে আপনার সময় আর আপনার ভাগ্য। রাত্রি 12টার সময় পৌষ মাসে রাত্রি 12টায় যদি কেউ ফ্যানটা চালিয়ে দেয়, আপনি বলবেন, ওরে ওরে বিষ লাগছে, ওরে বন্ধ কর বন্ধ কর, মরে যাব মরে যাব, বন্ধ কর। আর ওই ফ্যানটাই যখন জ্যৈষ্ঠ মাসে রাত্রি 12টার সময় চলে, আপনি বলেন, কি আরাম, কি আরাম, কি শান্তি। তাহলে ফ্যানটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে না, ফ্যানের সুইচটাও চেঞ্জ হচ্ছে না, ঘরটাও চেঞ্জ হচ্ছে না। চেঞ্জটা কি হচ্ছে না? সময়ের পরিবর্তন হচ্ছে। তখন ছিল পৌষ মাস, এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাস। তাই কোনোটা আপনার ভালো লাগছে সেটা সময়ের পরিবর্তন। আজকে আপনার সঙ্গে কেউ ভালো ব্যবহার করছে, সময় আপনাকে ফেভার করছে। যেদিন সময় আপনার খারাপ হবে, যার সঙ্গে এত বন্ধুত্ব, তার সঙ্গেও বিচ্ছেদ হয়ে যাবে। হরি হরি বল। আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা, আমার ধর্ম ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ, সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো বনরমা, মা দোষ কারো নয় গো মা। তাহলে দেখুন বাবা ঠাকুর,
আজকে কংস বোনের বিয়ে দিয়ে বোনকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে। বোন ভাবছে আমার দাদার মতো আমাকে ভালো আর জগতে কেউ বাসে না, কিন্তু এটা ভ্রান্ত ধারণা। একটুক্ষণ পরেই মা দেবকী বুঝতে পারবে। কংস রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে, এমন সময় নিয়তি বলছে আপনার কপালে লেখা আছে আপনার বোন দেবকীর অষ্টম সন্তান আপনাকে হত্যা করবে। আর যেই এ কথা বলেছে অমনি কংস বললেন তাহলে তুই দাঁড়া, তুই আমার ক্ষমতাটা দেখে যা। এক লাফে রথ থেকে নামলেন, আর রথ থেকে নেমে গিয়ে বাঁ হাত দিয়ে দেবকীর চুলের মুঠিটা টেনে ধরেছে। আর দেবকীর চুলের মুঠিটা টেনে ধরে আর দেবকীকে তলোয়ার দিয়ে মারতে যাচ্ছে। আর যেই মারতে যাচ্ছে মহাজন বলছে এতক্ষণ দেবকী ভাবছিল যে আমার দাদার মতো আমাকে কেউ ভালোবাসে না, এবার সেই দাদাই তলোয়ারটা খুলে দেবকীকে হত্যা করতে যাচ্ছে। তাহলে বাবা ঠাকুর একটুক্ষণ আগে বললাম যে সময় আর ভাগ্য এর দ্বারা রাষ্ট্রপতিও পরিচালিত, প্রধানমন্ত্রীও পরিচালিত, আর মুখ্যমন্ত্রীও পরিচালিত। এর বাইরে আমরা কেউ যেতে পারবো না। রাধে রাধে। আর যখনই দেবকীকে মারতে যাবে উনি বসুদেব বলছেন মহারাজ আপনি আমার স্ত্রীকে মারবেন না মহারাজ, আমার স্ত্রীকে আপনি আমার স্ত্রীকে মারবেন না মহারাজ, মারবেন না। বললেন দেবকীর অষ্টম সন্তান আমাকে হত্যা করবে। বসুদেব বলছেন মহারাজ তাহলে যেদিন 8 নাম্বার ছেলেটা হবে সেদিন আপনার হাতে তুলে দেব, আপনি তাকে মারবেন কিন্তু আপনি আমার স্ত্রীকে মারবেন না। কংস বললেন যদি তোমার প্রথম ছেলে আমাকে হত্যা করে তাহলে আমার প্রথম ছেলেকেও আপনাকে দেব, আমার দ্বিতীয় ছেলেকেও দেব, আমার তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম আমার 8টা ছেলে যেদিন যেদিন জন্ম হবে সেদিন সেদিন আপনার হাতে তুলে দেব, আপনি তাদের সবাইকে মারবেন কিন্তু দয়া করে আমার স্ত্রীকে মারবেন না। হরি হরি বল। স্ত্রীকে বাঁচাতে চাইছে কেন বাবা? 8টা ছেলেকে দিয়ে দেব কিন্তু আমার স্ত্রীকে মারবেন না কেন? কারণ বসুদেব জানে যে 8 নাম্বার ছেলেটা হবে ভগবান, আর ভগবানকে পেতে গেলে দেবকীকে রাখতে হবে, কারণ দেবকীর গর্ভেই ভগবান আসবে। তাহলে ভগবানকে পেতে গেলে দেবকীকে রক্ষা করতে হবে, আর ভগবানকে পাওয়ার জন্য যদি 7টা ছেলে মরে যায় আমার তাতে কোনো দুঃখ নেই। বলে তবু তো আমি ভগবান পাবো, তবু তো আমি ভগবান পাবো, তবু তো আমি ভগবান পাবো, তবু তো আমি ভগবান পাবো। ভগবানের লাগি আমি সবে বিসরে জীব, তবু তো আমি ভগবান পাবো, ভগবানের লাগি সব বিচারে জীব, তবু তো আমি ভগবান পাবো, ভগবানের লাগি সবে বিসরে জীব, তবু তো আমি ভগবান পাবো, তবু তো ভগবানকে পাবো। আহা, রাধে রাধে। এ কথা যেই বলেছে কংস মনে মনে চিন্তা করছে। কংস চিন্তা করছে যে 8টা ছেলেকে যদি মেরে ফেলি তাহলে আর বসুদেবকে মারারও দরকার নেই, আর দেবকীকে মারবারও দরকার হবে না, কারণ 8টা ছেলেকে হওয়ার সাথে সাথে আমি মেরে ফেলবো। কিন্তু যতদিন না হচ্ছে ততদিন তো তোমাদের দুজনকে ছাড়া যাবে না, তাই তোমাদের দুজনকে আমার কারাগারে বন্দী থাকতে হবে। এই বসুদেব দেবকীকে টানতে টানতে কংস তার কারাগারে বন্দী করে দিল। মোটা মোটা লোহার চেন দিয়ে দেহটাকে বেঁধে দিলেন, পিঠের ওপরে একটা পাথর চাপিয়ে দিলেন, অকথ্য অত্যাচার করে, অকথ্য আঘাত করে, আর বসুদেব দেবকী কাঁদে আর ভগবানকে ডাকে। আর ভগবান সব সইতে পারে বাবা ঠাকুর। ভগবান ভক্তের চোখের জল আর অহংকার এই দুটো জিনিস সইতে পারেন না। হরি হরি বল। অহংকার আর চোখের জল ভগবানের সহ্য হয় না। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে। আর পঞ্চপাণ্ডব জিতে গেছে আনন্দে ভীম আর অর্জুন বলতে বলতে যাচ্ছে। ভীম বলছে আমার জন্য জিতেছে, অর্জুন বলছে আমার জন্য জিতেছে। ভীম বলে আমার জন্য, অর্জুন বলে আমার জন্য জিতেছে। এই দুজনে আলোচনা করতে করতে যাচ্ছে, হঠাৎ শুনতে পাচ্ছে কে যেন খিলখিল করে হাসছে। চমকে উঠলেন ভীম, ভাই দেখ তো অর্জুন কে হাসছে। আর অমনি অর্জুন সামনে পেছনে চারিদিকে তাকিয়ে দেখছে কেউ নেই। হঠাৎ দেখছে মাথার উপরে তাকিয়ে দেখছে একটা কাটা মাথা খিলখিল করে হাসছে, একটা কাটা মুন্ড খিলখিল করে হাসছে। অমনি ভীম দেখতে পেয়ে গদাটা তুলে বললেন তবে রে বেটা দাঁড়া দেখাচ্ছি মজা।
আর গদাটা তুলে যেই মারতে যাবে অমনি অন্তরে যামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, ভীমের সন্মুখেতে দাঁড়ালো আসিয়া, আজ ভীমের সন্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভীমের সন্মুখেতে দাঁড়ালো আসিয়া। আর অমনি ভীমের কাছে দাঁড়িয়ে ভগবান বললেন, আরে 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 আরে, ও ভীম দাদা, আরে কাকে মারবে গো দাদা, কাকে মারবে? ভীম বলছে, তুমি আমার হাতটা ছেড়ে দাও, কৃষ্ণ আগে ওকে মারবো, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। ভগবান বললেন, দাদা গো, আগে আমার সঙ্গে কথা বলো, তুমি যাকে মারবার জন্য গদাটা তুলেছো ও কিন্তু তোমার সম্পর্কে নাতি হয় গো দাদা, ও তোমার নাতি, অসম্ভব। একটা রাক্ষস কখনো আমার নাতি হতে পারে না, একটা রাক্ষস কখনো আমার বংশে, আমার গায়ের রক্ত তার শরীরে থাকতে পারে না। ভগবান বললেন, কেন দাদা, ও রাক্ষস বলে? ও দাদা, ভীম দাদা, ওই যে কাটা মাথাটাকে দেখছো কিন্তু সত্যি তোমার নাতি হয়। যদি বিশ্বাস না হয় তাহলে তুমি যে বংশে জন্মগ্রহণ করেছো সেই বংশের নাম চন্দ্রবংশ, আর চন্দ্রবংশের প্রথম পুরুষ হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাস্য, রুদ্রাস্যের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহত্র, সুহত্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র তুমি ভীম, তোমার ছেলের নাম ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে যার নাম হলো বর্বরিক। হরি হরি বল। তাহলে যে কাটা মাথাটা দেখছো তার নাম বর্বরিক, সে তোমার নাতি। যেই বলেছে ভীমের হাত থেকে গদাটা মাটিতে পড়েছে ধড়াম করে। ভীম বলছে, কৃষ্ণ তাহলে আমার নাতির মুন্ডটা কাটা হলো কি করে, আমার নাতির হাত কোথায়, পা কোথায়? ভগবান বললেন, এই তত্ত্ব জানতে গেলে যেতে হবে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ। সেদিন তোমার নাতি একটা ভাঙা রথে বসে ভগবানের নাম স্মরণ করতে করতে আসছেন, ভগবানের নাম স্মরণ করতে করতে বর্বরিক আসছে। হরি বল, হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন বর্বরিক আসছে ভগবানের নাম স্মরণ করতে করতে। আসুন আমরাও একটু নাম স্মরণ করতে করতে যাব। তু আনা রে গোপাল, ও মনে লেনে তু আনা, তু আনা রে গোপাল, মনে লেনে তু আনা, তু আনা রে হাতে তালি, গোপাল, হরি বল। মনে লেনে তু আনা। तू आना रे गोपाल, ओ मने लेने, ओ मने लेने, ओ मने लेने तू आना, तू आना रे গোপাল, মনে লেনে তু আনা।
मन लेने ओ मन लेने ओ मन लेने तू आना तू आना रे गोपाल मन लेने तू आना तू आना रे गोपाल मन लेने तू आना मनो इश्क दा लगिया ओ मनो इश्क दा लगिया ओ मेरे बचने की नैयो उम्मीद मेरे बचने की नैयो उम्मीद मनो इश्क दा लगिया ओ मेरे बचने की नैयो उम्मीद मेरे बचने की नैयो उम्मीद हाथी ना लाना गोपाल घोड़े ना लाना हाथी लाला रे गोपाल घोड़े लाना हाथी लाला रे गोपाल घोड़े लाना तू आना रे गोपाल ओ मन लेने ओ मन लेने ओ मन लेने तू आना तू आना रे गोपाल मन लेने तू आना तू आना रे गोपाल मन लेने तू आना तू आना रे गोपाल मन लेने तू आना बोलो राधा रानी की बोलो भगवान कृष्ण चंद्र की जय। अनंत कोटि भक्त वृंदों की जय। जय जय श्री राधे 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 এখন বর্বরিক আসছেন ভাঙা রথে বসে ভগবানের নাম করতে করতে আর হরি নামে ভগবান হরি নাম নেমে দাঁড়িয়েছে আর এরকম করে দাঁড়িয়ে বললেন দাঁড়াও এই যে ছেলে কি নাম তোমার আগে ঠাকুর আমার নাম হচ্ছে বর্বরিক কোথায় যাচ্ছ আমি যাচ্ছি কুরুক্ষেত্রের যুদ্ধে আচ্ছা তা কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি যাচ্ছ ওখানে তোমার কে আছে ওখানে আমার দাদু আছে তোমার দাদু কি নাম আগে দয়াল ঠাকুর আমার দাদুর নাম হচ্ছে ভীম ভীম আচ্ছা তাহলে তুমি ভীমের নাতি আগে হ্যাঁ তা তুমি যেহেতু ভীমের নাতি তাহলে তুমি নিশ্চয় পঞ্চপাণ্ডবের দলে যোগদান করবে বর্বরিক মাথা নেড়ে বললেন আগে না না আমি পঞ্চপাণ্ডবের দলে যোগদান করব না আমি দাদু দুর্যোধনের দলে যোগদান করব আমি পঞ্চপাণ্ডবের দলে নয় আমি দুর্যোধনের দলে যোগদান করব এ কথা যখনই বলেছেন রাধে রাধে ভগবান বললেন তোমার দাদুর দল ছেড়ে দিয়ে তুমি দুর্যোধনের দলে যোগদান করবে কেন বললেন ঠাকুর আমার কে আপন কে পর আমি বুঝি না আমি এইটুকু বুঝি যে যেদিন আমার মা আমাকে বলেছিল ওরে বর্বরিক যদি কোনোদিন কোনো যুদ্ধে অংশগ্রহণ করিস তাহলে যে পক্ষটা দুর্বল পক্ষ সেই দুর্বল পক্ষে যোগদান করিস হরি হরি বল তাই আমার মা আমাকে দুর্বল পক্ষে যোগদান করতে বলে গেছে আর আমি মাকে ছুঁয়ে কথা দিয়েছি তাই দুর্বল পক্ষ দুর্যোধনের দলেই যোগদান করব ভগবান বললেন এই যে ছেলে দুর্যোধন দুর্বল নয় দুর্বল হচ্ছে পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডব হচ্ছে দুর্বল দুর্যোধনের পক্ষে 11 অক্ষহীনী সেনা আছে আর পঞ্চপাণ্ডবের পক্ষে 7 অক্ষহীনী সেনা আছে বললেন ঠাকুর দুর্যোধনের পক্ষে 11 অক্ষহীনী কেন যদি 22 অক্ষহীনী সেনা থাকতো তবু দুর্যোধনই হচ্ছে দুর্বল আর পঞ্চপাণ্ডব কখনো দুর্বল নয় কেন পঞ্চপাণ্ডব দুর্বল নয় কেন বলে যে পক্ষে তুমি থাকো যে পক্ষে তুমি থাকো তারা কি দুর্বল হতে পারে হরি হরি বল এ কথা যখনই বলেছে ভগবান মনে মনে চিন্তা করছে তাহলে ছেলে 13 বছর বয়স হতে পারে কিন্তু এর মধ্যে বিশাল জ্ঞান আছে ভগবান বললেন ঠিক আছে তাহলে এক কাজ করো ওই যুদ্ধে যেতে গেলে আগে এখানে পরীক্ষা দিতে হবে না বলো ঠাকুর কি পরীক্ষা দেব না ওই তেঁতুল গাছটা আছে ওই তেঁতুল গাছে অসংখ্য কোটি কোটি পাতা আছে একটা বান মেরে গাছের সমস্ত পাতাগুলোকে ছিদ্র করতে হবে তুমি পারবে বর্বরিক বললেন আমি চেষ্টা করব ঠাকুর আমি চেষ্টা করে দেখব রাধে রাধে আর অমনি কি করলেন যেই বর্বরিক হাতে একটা তীর নিয়ে চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করতে লাগলেন অমনি ভগবান দেখছে বর্বরিকের চোখ
চোখ বন্ধ। ভগবান ছুটে গিয়ে গাছ থেকে দুটো পাতা তুলে নিয়েছে, একটা হাতে রেখেছেন, একটা চরণের তলায় রেখে ভগবান চুপ করে দাঁড়িয়ে আছে। একটা হাতে রেখেছেন, একটা চরণের তলায়, চুপ করে ভগবান দাঁড়িয়ে আছে। এবার বরাবরই গোবিন্দের ধ্যান করে আর গাছটাকে লক্ষ্য করে তীরটা ছুঁড়ে মেরেছে। আর যেই তীরটা ছুঁড়ে মেরেছে, গাছে যত পাতা ছিল সব ছিদ্র হয়ে গেছে, সব ছিঁড়ে গেছে। এবার বর্বরিক বলছেন, ঠাকুর তাহলে এবার আমাকে যেতে দাও। ভগবান বললেন, দাঁড়াও, সব পাতা ছিদ্র করেছো, দুটো পাতা ছিদ্র করতে পারোনি। আর সেই দুটো পাতা একটা আমার হাতে আছে, এই দেখো। আর হাতটা যেই খুলেছে দেখছে হাতের পাতাটা ছেঁড়া। বললেন, দাঁড়াও, আমার চরণের তলায় একটা পাতা রয়েছে। আর যেই চরণটা সরিয়েছে দেখছে চরণের তলার পাতাটা ছেঁড়া। ভগবান মনে মনে চিন্তা করছে যে আমি যাকে হাতে রেখেছি তাকে যদি এ বিনাশ করে, আমি যাকে চরণের তলায় রেখেছি তাকে যদি এ বিনাশ করে, তাহলে এ যদি দুর্যোধনের দলে যায়, এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। তখনই ভগবান বলছেন, বর্বরিক, আগে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। বর্বরিকের কি আনন্দ! ওগো না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে, দিবসে যে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে যারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো, জাগো, জাগো। তারাই তারাই রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। বর্বরিকের কি আনন্দ! ঠাকুর, আমি দুর্যোধনের দলে এই জন্য যেতে চেয়েছিলাম যাতে আমি কোনো ভক্তের হাতে মরতে পারি। হয় ভক্ত যুধিষ্ঠির হাতে মরতাম, নইলে ভক্ত ভীম, নইলে অর্জুনের হাতে মরতাম। কিন্তু আমার এত ভাগ্য ভালো যে আমি তোমার হাতে মরবার সুযোগ পেয়েছি ঠাকুর, আমি তোমার হাতে মরবার সুযোগ পেয়েছি। হরি বল, হরি বল। ভগবান বলছেন, বর্বরিক, তাহলে এবার আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। বর্বরিক তীর ধনুক নিয়ে দাঁড়িয়েছে, আর ভগবান সুদর্শন চক্রটাকে বলছে, যাও ওর দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে দাও। আর মুন্ডটা যখন কাটা হয়ে মাটিতে পড়ে যাচ্ছে, বর্বরিকের কাটা মুন্ড থেকে চিৎকার করে বলছে, জয় জয়